প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে 2 দিনের পরিচ্ছন্নতা অভিযানে প্রায় 2000 কেজি বর্জ্য সরিয়ে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। এটি সেন্ট মার্টিনে সংগঠনটির 15তম পরিচ্ছন্নতা অভিযান। আমরা যারা আসি প্রতি বছর যত মানুষই আসি না কেন অনেক ট্র্যাশ হয়, আমাদের অনেক প্লাস্টিক প্যাকেটস হয়, বটলস হয়, র্যাপার্স হয়। আমরা যে ক্লিন আপ করলাম যাই পেয়েছি না কেন মোস্ট অফ দ্য ট্র্যাশ আর প্লাস্টিক, মেইনলি বটলস, চিপসের প্যাকেট বা অন্য ধরনের ফুড র্যাপার্স। তো পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সবারই উচিত একটা দায়িত্বশীল হওয়া, এবং এই যে আমরা যেই ময়লা আবর্জনা করছি আমরা যদি এটা আমাদের সাথে করে নিয়ে যেতে পারি এখান থেকে, তাহলে আমার মনে হয় আমাদের দ্বীপটা রক্ষা পাবে। 2 দিনব্যাপী এ পরিচ্ছন্ন অভিযানটি শনিবার বিকেলে শেষ হয়। ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় এতে স্থানীয় লোকজন সহ বিভিন্ন পেশাজীবী এবং সেন্ট মার্টিনের স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ 5 শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। প্রায় 400 স্কুলের বাচ্চা কাচ্চা আমাদের সঙ্গে জয়েন করেছিল, আর আমরা ঢাকা থেকে 80 জন ধরে এসেছিলাম। তার সাথে লোকাল কিছু মানুষ যারা চেয়েছিলেন জয়েন করবেন তারা জয়েন করেছিলেন। তবে সকাল 9টার সময় বেঁচে এসেছিলাম এবং এখন পর্যন্ত এখন প্রায় 12:30 বাজে আমরা কাজ করলাম। একদল শর্টিং করছে, আর শর্টিংগুলো করা হয় তার কারণ যে আমরা যে ধরনের ডেব্রি পাই সেখানে কোন প্রকারের ডেব্রি থাকে সেটার একটা তালি করা হয়। মাছ ধরার জাল বাড়ে যখন এখানে টুরিস্ট কম আসে, কারণ তখন মানুষ মাছ বেশি ধরে। যেমন এই 1-2 বছর ধরে মানুষ এখানে টুরিস্ট কম আসতেছে, যার কারণে এখানকার ম্যাক্সিমাম মানুষকে আবার তাদের পুরনো বাপদাদার পেশায় ফেরত যেতে হচ্ছে। যার কারণে আমরা ডিসকার্ডেড ফিশিং নেট অনেক বেশি এবছর টেন্টেটিভলি আগের বছরগুলোর তুলনায় বেশি পাইছি, যে ছিঁড়ে যাওয়া জাল, পার্টিকেলস। সো এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ, সিগনিফিক্যান্ট সাইড অফ দি ডেব্রি। সেন্ট মার্টিনের মতো ছোট দ্বীপে পড়ে থাকা প্লাস্টিক যদি মূল ভূখণ্ডে নিয়ে আসা না হয় তাহলে এর পরিণাম শুধু এই দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে বঙ্গোপসাগরেও। এমনটাই জানান স্বেচ্ছাসেবীরা। সেন্ট মার্টিনে কিন্তু আমরা অনেক প্লাস্টিক নিয়ে আসি। আমরা কমনলি দেখতে গেলে প্লাস্টিক আমরা সবসময় এটা দেখে থাকি হলো প্লাস্টিকের বোতল, পলিথিন, ব্যাগ, এগুলি দেখে থাকি, কিন্তু এটার বাইরে আরও অনেক প্লাস্টিক আছে। তো আমার সাজেশন হলো যারা পর্যটকরা আসবে যার প্লাস্টিকগুলিতে এতে যদি একটা ব্যাগে করে যদি আমরা মেনল্যান্ডে নিয়ে যাই তাহলে এটা সবই খুবই ভালো হবে, সবার জন্য উপকার হবে। যে সেন্ট মার্টিন আমি বেড়াতে আসছি, আমি 3টা বোতল ইউজ করছি, পানির, চিপসের প্যাকেট ইউজ করছি, আমার ময়লাগুলি আমি ব্যাগে করে নিয়ে আমি মেনল্যান্ডে চলে গেলাম, ওইখানে একটা ডাস্টবিনে ফেলে দিলাম। কেওক্রাডং বাংলাদেশকে স্বাগত জানিয়ে সেন্ট মার্টিনের ইউপি সদস্য সৈয়দ আলম বলেন, সেন্ট মার্টিনকে পরিষ্কার রাখার জন্য 15 বছর ধরে এই কাজ করে যাচ্ছে সংগঠনটি। এইভাবে সবাই এগিয়ে এসে নিজেদের দায়িত্ব পালন করলে সেন্ট মার্টিনের জন্য খুবই উপকার হবে। সায়েম আক্তার, ডেইলি সান।